কারণ তারা তৃণমূলের দুষ্কৃতীদেরকে, তোলাবাজদেরকে তারা নিযুক্ত করেছিলেন যে টাকা নাও আর চাকরি দাও, যোগ্যতা দেখার দরকার নেই, টাকাটাই একমাত্র যোগ্যতা, টাকা যারা দেবে তারা চাকরি পাবে, আর টাকা যারা দেবে না তারা চাকরি পাবে না। সেই জন্য অসংখ্য মেধাবী যুবক যুবতী চাকরি পায়নি, তাদের জায়গায় যারা টাকা দিয়েছে তাদেরকে নিয়োগ করা হয়েছিল, এবং যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে মেধাযুক্ত যারা রয়েছেন তারা যারা চাকরি পেয়েছিলেন তাদেরকেও এক জায়গায় নিয়ে এসে একটা ক্লাব করে নিয়ে এসে সবাইকে সম্মিলিতভাবে বলি দিল এই মমতা ব্যানার্জির সরকার। তার কারণ হাইকোর্ট বলেছিল যে সিবিআই একটা সেগ্রিগেশন অলরেডি করেছে, কারা যোগ্য কারা অযোগ্য, আপনারা খালি একটা এফিডেভিট দেবেন, হলফনামা দেবেন। ওরা সেই হলফনামা দেয়নি, সরকারের পক্ষ থেকে সেগ্রিগেশন করে কারা যোগ্য কারা অযোগ্য তাদের লিস্টও তৈরি করে দেয়নি। তার কারণ হচ্ছে যারা অযোগ্য তারা টাকা দিয়ে নিযুক্ত হয়েছিলেন, যারা টাকা দিয়েছিলেন, যাদেরকে টাকা দিয়েছিলেন সেগুলো সব সামনে চলে আসতো। সেই জন্যে তৃণমূলের যারা তোলাবাজ, চাকরি চুরি, যারা চাকরি বিক্রি করেছে তাদেরকে বাঁচানোর জন্যে, শুধুমাত্র তৃণমূলের এই দুষ্কৃতী সিন্ডিকেটকে বাঁচানোর জন্যে মমতা ব্যানার্জি যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশনটা করেননি। তার ফলস্বরূপ এই 26,000 যারা যুবক যুবতী আমাদের রাজ্যের মেধাবী তারা সবাই যুবকাস্টে বলি হলো। তার বিক্ষোভ জানাতেই আমরা এই প্রোগ্রাম করেছিলাম। আজকে আপনারা দেখলেন তালামারা আছে, গোটা শিক্ষা দপ্তর তালামারা, শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে বাস্তবিক অর্থে তালামারা রয়েছে। সেই জন্য সরকার পরিবর্তন না হলে শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। সেই জন্য মমতা ব্যানার্জির কাছে আমরা কোনো দাবি করিনি, একটা দাবি খালি করেছি, পদত্যাগ করুন, মুক্তি দিন রাজ্যের জনগণকে এই অপশাসন থেকে, এবং আপনার মন্ত্রিসভাকে, তৃণমূল সরকারকে বিসর্জন দিন। আজকে তালা বন্ধ করলেন ডিআই অফিস, কি বলবেন? আমরা তালা দিলাম, তালা যেখানে বন্ধই আছে, প্রহসন করে সেই শিক্ষা ব্যবস্থা খুলে রেখে আর শিক্ষার মূল্যায়ন না করে, যারা মেধাবী তাদের মূল্যায়ন না করে, টাকার বিনিময়ে যদি হয় তাহলে রাস্তায় বাজারে কোনো একটা জায়গায় যেখানে ফুলকপি বিক্রি হয়, বাঁধাকপি বিক্রি হয়, সেখানে বসে ওপেনলি চাকরি বিক্রি করুক, রাস্তার জনগণ দেখুক। এই শিক্ষার দপ্তরগুলো খুলে রেখে এই শিক্ষা ব্যবস্থার আড়ালে তারা চাকরি বিক্রি করবে, এটা আমরা মেনে নেব না। সেই জন্য আপাতত শিক্ষা দপ্তর বন্ধ থাকলো, শিক্ষা দপ্তর যখন খুলবে তখন আমরা আবার দেখব কি করা যায়। সাংবাদিক বৈঠক করে